গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে বিডিপি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকে দেবো। গতকাল তোমাদের একটি নোটিশ প্রকাশিত হয়েছে বিডিপি অ্যাসাইনমেন্ট অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন সম্পর্কে। সেটা আমি প্রত্যেকটি পয়েন্ট ধীরে ধীরে বলছি। আগের ভিডিওতে আমি অ্যাসাইনমেন্ট প্রকাশিত সম্পর্কে বলেছি, প্রকাশনা সম্পর্কে বলেছি। দেখো তোমরা, নোটিশ ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2020-2021 জুন 2021। নির্দেশিকা অনলাইন অ্যাসাইনমেন্ট সম্পর্কিত জুন 2020-2021 এর অ্যাসাইনমেন্ট সাবমিশন সম্পর্কিত নির্দেশিকা। পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্ট ফর বিডিপি টার্ম এক্সামিনেশন ডিসেম্বর 2020-2021 ফ্রম 15/9/2021 টু 22/9/2021। অর্থাৎ সময়সীমা যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 15/9 থেকে 22/9/2021 মধ্যে এই অ্যাসাইনমেন্ট আমাদের জমা দিতে হবে অনলাইনে। লার্নার্স কনসার্ন মে অ্যাপিয়ার অ্যাট এনি টাইম উইদিন দি অ্যাবভ মেনশন টাইম লিমিট অ্যাজ পার দেয়ার কনভেনিয়েন্স। এই সময়ে তারা যে কোনো সময়ে এই পরীক্ষাটা দিতে পারবে, অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে পারবে। তারপরে পয়েন্ট যেটা হচ্ছে, দ্য লার্নার্স কনসার্ন রিকোয়েস্টেড টু অ্যাডহেয়ার টু দি ফলোইং পয়েন্টস। শিক্ষার্থীরা এই জিনিসগুলো মনে রাখবে। The learners who have completed all pre-submission formalities for online assignments such as submission of fill-in examination form and fees etc. are eligible for this online submission of assignment for BDP in examination. যারা অনলাইনে এক্সামিনেশন ফি জমা দিয়েছেন এবং অন্যান্য ফর্মালিটি পূরণ করেছেন তারা কিন্তু এরা জমা দিতে পারবেন, বাকিরা কিন্তু জমা দিতে পারবেন না। The learners who have already submitted their fees for assignment are also eligible for online submission of assignment for this said examination. যারা ইতিমধ্যে জমা দিয়েছেন ফিস অ্যাসাইনমেন্টের, তারা এই পরীক্ষার জন্য তারা অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য তারা যোগ্য। নেক্সট পয়েন্ট, কোথায় চলে গেল? For the said online submission of assignment, the learners will get an assignment submission slip from dedicated portal, details of which will be informed later on. অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্টের জন্য শিক্ষার্থীরা একটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ পাবেন একটা পোর্টাল থেকে, ওয়েবসাইট থেকে, যার ডিটেলস পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে ওয়েবসাইটে। লার্নার্স মে অ্যাপিয়ার ইন দ্য সেট এক্সামিনেশন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, লার্নার্স মে অ্যাপিয়ার ইন দি সেট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এ স্মার্টফোন অর ট্যাবলেট পিসি। লার্নাররা অর্থাৎ শিক্ষার্থীরা এই অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্টের আবির্ভূত হতে পারেন স্মার্টফোনের মাধ্যমে অথবা ট্যাবের মাধ্যমে অথবা ডেস্কটপ কম্পিউটার মাধ্যমে অর ডেস্কটপ কম্পিউটার উইথ অ্যাক্টিভ ডাটা কানেক্টিভিটি, যার সঙ্গে ডাটা কানেক্টিভিটি রয়েছে। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট লার্নার্স কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দ্যান ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম। এটা মনে রাখতে হবে যে একটি শিক্ষার্থী একই সঙ্গে অনেকগুলো ডিভাইসের সঙ্গে যুক্ত থেকে পরীক্ষা দিতে পারবে না। 4 নম্বর পয়েন্ট, ফর দ্য সেড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এ ডেডিকেটেড পোর্টাল হ্যাজ টু বি ইউজড। অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্টের জন্য আমাদের একটি নির্দিষ্ট পোর্টাল ব্যবহার করতে হবে। লার্নার্স মে লগ ইন টু দিস পোর্টাল বাই এন্টারিং এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। শিক্ষার্থীরা তারা এই পোর্টালে প্রবেশ করতে পারবেন এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এটি দিয়ে তারা এখানে লগ ইন করতে পারবেন। অ্যাজ প্রিন্টেড অন এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড, যেটি এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া আছে। অ্যাট দ্য টাইম অফ লগ ইনের সময় দি লার্নার্স উইল গেট ওটিপি। শিক্ষার্থীরা ওটিপি পাবেন টু দি গিভেন ফোন, তাদের নির্দিষ্ট ফোনেতে, অর ইমেল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেসে। Learners are requested not to share any information which have been written in the assignment submission slip and enrollment certificate cum identity card. শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন কোনো তথ্য যেটি লেখা আছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে অথবা এনরোলমেন্ট সার্টিফিকেটে সেই তথ্য যেন কারোর সঙ্গে শেয়ার না করেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, দি পোর্টাল উইল বি ওপেন অ্যাট 15/9/2021, অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2021 দুটোর সময় এটি পোর্টালটি ওপেন হবে অ্যান্ড উইল বি ক্লোজড, এবং এটি বন্ধ হয়ে যাবে 22/9/2021 দুটোর সময়। 24 hours for 7 days, 7 দিনই 24 ঘন্টা এটা খোলা থাকবে। 6 নম্বর পয়েন্ট, দি লার্নার্স কনসার্ন হ্যাভ টু কমপ্লিট অল দেয়ার অ্যাসাইনমেন্ট পেপার্স অ্যাজ মেনশন ইন দি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ উইদিন দি গিভেন টাইম। শিক্ষার্থীদের সমস্ত অ্যাসাইনমেন্ট পেপার সম্পূর্ণ করতে হবে যেটি অ্যাসাইনমেন্ট স্লিপে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে দেওয়া আছে। উইদিন গিভেন টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে। 24 hours for 7 days, 7 দিনই কিন্তু 24 ঘন্টা খোলা থাকবে পোর্টাল। ফ্রম দি কমেন্সমেন্ট অন অ্যান্ড ফ্রম 15/9/2021 at 2 PM
অর্থাৎ 15/9/2021 2টো থেকে পোর্টাল চালু হয়ে যাবে এবং 24 ঘন্টা খোলা থাকবে এবং এটি বন্ধ হবে 22 তারিখ 2টোর সময়। এই সময়ের মধ্যে তাদের জমা দিতে হবে, তাদের সমস্ত অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 7 পয়েন্ট, লার্নার্স কনসার্ন মে অ্যাপিয়ার ইন এনি টাইম। শিক্ষার্থীর যে কোনো সময় তারা পরীক্ষা দিতে পারে উইদিন দি গিভেন পিরিয়ড, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ ওই 15 থেকে 22 তারিখের মধ্যে তারা যে কোনো সময়, দিনে রাতে যে কোনো সময় তারা পরীক্ষা দিতে পারে, ইন এনি পেপার, যে কোনো পেপারে, অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস, যেটা তাদের ইচ্ছা। বাট দে উইল গেট দ্য স্কোপ টু অ্যাপিয়ার ইন অ্যানাদার পেপার অনলি আফটার সাবমিশন অফ দি আর্লিয়ার পেপার। তারা একটা পেপার শেষ করার পরেই বাকি পেপার দিতে পারবে, একই সঙ্গে দুটো পেপার দেওয়া যাবে না। এমসিকিউ মেথড আর বিং অ্যাডপ্টেড ইন দি সেড অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন। এমসিকিউ মেথড অর্থাৎ এমসিকিউ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে। আচ্ছা, পয়েন্ট 9, দি লার্নার্স হ্যাভ টু আনসার দ্য অ্যাসাইনমেন্ট কোশ্চেন অনলি পুটিং এ টিক ইন দি প্রপার প্লেস। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট উত্তর দেবেন শুধুমাত্র টিক দিয়ে। 10 নম্বর পয়েন্ট, দি লার্নার্স উইল গেট 3 hours ইফ ফুল মার্কস আর ইজ 100। যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে শিক্ষার্থীরা 3 ঘন্টা সময় পাবেন, অ্যান্ড 2 hours 2 ঘন্টা সময় পাবেন ইফ ফুল মার্কস ইজ 50। যদি ফুল মার্কস যদি 50 নম্বরে হয় তাহলে তারা 2 ঘন্টা সময় পাবেন টু কমপ্লিট এ পার্টিকুলার অ্যাসাইনমেন্ট পেপার। বিশেষ একটা অ্যাসাইনমেন্ট পেপার শেষ করার জন্য তারা 3 ঘন্টা এবং 2 ঘন্টা সময় পাবেন। 3 ঘন্টা 100 নম্বরের ক্ষেত্রে 3 ঘন্টা সময় পাবেন এবং 2 ঘন্টা সময় পাবেন 50 নম্বরের ক্ষেত্রে। আফটার দ্য টাইম উইল বি আউট ফর দ্যাট পেপার। তারপরে কিন্তু তারা টাইম আউট হয়ে যাবে, 3 ঘন্টা শেষ হয়ে গেলে তারা পরীক্ষা দিতে পারবেন না, বা 2 ঘন্টা শেষ হয়ে গেলে তারা পরীক্ষা দিতে পারবেন না। 11 পয়েন্ট, ফর 100 মার্কস দি লার্নার্স হ্যাভ টু আনসার 20 অ্যাসাইনমেন্ট কোশ্চেন। 100 নম্বরের জন্য শিক্ষার্থীদের 20টি কোশ্চেনের উত্তর দিতে হবে, অ্যাসাইনমেন্ট কোশ্চেন উত্তর দিতে হবে। ইচ অফ 1 মার্ক, প্রত্যেকটাই কিন্তু 1 নম্বরের কোশ্চেন থাকবে এবং এটি 20টা কোশ্চেন উত্তর দিতে হবে 100 নম্বরের জন্য, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ফুল মার্কস অফ 100। অর্থাৎ 20টা কোশ্চেন কিন্তু 100 নম্বরের সমান। হোয়ার দি ফুল মার্কস আর 50, যেখানে ফুল মার্কস হচ্ছে 50 নম্বরে, দি লার্নার্স হ্যাভ টু আনসার 10 অ্যাসাইনমেন্ট কোশ্চেন। সেখানে শিক্ষার্থীদের 10টা প্রশ্ন উত্তর দিতে হবে, অ্যাসাইনমেন্ট কোশ্চেন উত্তর দিতে হবে। ইচ অফ 1 মার্ক, প্রত্যেকটি 1 নম্বরের 10টি কোশ্চেন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দি ফুল মার্কস অফ 50। 10টি কোশ্চেন দিলেই 50টা নম্বরের সমান উত্তর দেওয়া হয়ে যাবে। Point number 12, in the said online submission of assignment for particular paper, learners cannot see the all question. In the said online submission of assignment for particular papers, learners cannot see the question at a time. এই সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট পেপারের ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু একই সঙ্গে সব কোশ্চেন দেখতে পাবেন না। At first only one assignment question of a paper will be shown. প্রথমেই একটি প্রশ্নের দেখানো হবে। The next assignment question of the paper will appear only after submission of the answer of that assignment question. ওই প্রশ্ন উত্তর দেওয়ার পরেই কিন্তু পরের প্রশ্নটি আসবে। The learners have to submit the answer before going for the next assignment question. আগে উত্তর দেওয়ার পরে কিন্তু পরের কোশ্চেন তারা যেতে পারবেন। The same procedure will be followed for the subsequent assignment question. পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম মানা হবে। If the learners concerned cannot answer an assignment question and want to avoid skip that question, they may get next assignment question without answering it. যদি কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট কোশ্চেন নাও দিতে পারেন, তাহলে তিনি সেটাকে অ্যাভয়েড করতে পারেন বা স্কিপ করতে পারেন, না কোশ্চেন করি চলে যেতে পারেন পরের কোশ্চেনে, এবং তারা পরের অ্যাসাইনমেন্ট কোশ্চেন পেতে পারেন। ইন দ্যাট কেস দে হ্যাভ টু সাবমিট ইট উইদাউট গিভিং এনি আনসার। তাদেরকে সাবমিট করতে হবে, তাদেরকে কোনো উত্তর না দিয়েই প্রশ্নটা উত্তর সাবমিট করতে হবে। অ্যান্ড অনলি আফটার দ্যাট, এবং তারপরেই কিন্তু দে উইল গেট এ নিউ অ্যাসাইনমেন্ট কোশ্চেন। সাবমিট করার পরেই কিন্তু তিনি নতুন অ্যাসাইনমেন্ট কোশ্চেন উত্তর দিতে পাবেন। বাট ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দে উইল নট গেট এনি অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট কোশ্চেন ফর দি কোশ্চেন দে স্কিপড। কিন্তু মনে রাখতে হবে যে কোশ্চেনে তিনি উত্তর দিলেন না অথচ সাবমিট করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু তিনি অল্টারনেটিভ কোশ্চেন কোনো পাবেন না, অর্থাৎ বিকল্প কোনো কোশ্চেনের কোনো ব্যবস্থা নেই। Once the answer has been submitted,
একবার উত্তর সাবমিট করা হয়ে গেলে ক্যান নো লঙ্গার বি কারেক্টেড, এটা কারেক্ট করা যাবে না, ঠিক করা যাবে না, এডিট করা যাবে না। অ্যান্ড দি লার্নার্স কনসার্ন উইল নট বি এবল টু রিটার্ন টু দিস প্রিভিয়াস পজিশন, এবং শিক্ষার্থী কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন না। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দি সেট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। লার্নার্স উইল গেট 9 পজ ফর 100 মার্কস, 100 মার্কসের ক্ষেত্রে 9টা পজ পাবেন। অ্যান্ড 4 পজ ফর 50 মার্কস, 50 নম্বর ক্ষেত্রে 4টে পজ পাবেন, বিরতি পাবেন ফর এ পার্টিকুলার পেপার, বিশেষ একটি পেপারের জন্য। দ্য ডিউরেশন অফ পজ উইল নট বি কাউন্টেড ইন দি অরিজিনাল ডিউরেশন অফ এ পার্টিকুলার পেপার, অরিজিনাল সময়ের সঙ্গে এই পজের সময়টি কিন্তু যুক্ত হবে না। অ্যান্ড দ্য আনসার সাবমিটেড বাই দি লার্নার at the previous time of pause will be saved as usual, এবং the answer submitted by the learner at the previous time of pause will be saved as usual, যে আনসারটা তিনি দিয়েছিলেন, যত সময় দিয়েছিলেন সেটা কিন্তু সেভ হয়ে যাবে মেশিনের মধ্যে। বাট আফটার টেকিং দ্য স্কোপ অফ এনি পজেস টাইম উইল বি আউট, অফ অল পজেস, সমস্ত পজ নিয়ে নেওয়ার পর কিন্তু, সমস্ত বিরতি নিয়ে নেওয়ার পর কিন্তু টাইম আউট হয়ে যাবে, আর তিনি আর পরীক্ষা দিতে পারবেন না। And the online submission of assignment of the paper concerned will be automatically locked, এবং অনলাইন সাবমিশন সেটা কিন্তু অটোমেটিক্যালি লকড হয়ে যাবে। অ্যান্ড দি পজ লিমিট ইজ ওভার, আফটার দি পজ লিমিট ইজ ওভার, পজ লিমিট শেষ হয়ে গেলে কিন্তু আর সেটি লক হয়ে যাবে, আর পরীক্ষা তিনি দিতে পারবেন না। অ্যাট দ্য টাইম অফ টেকিং পজ লার্নার্স ক্যানট রিফ্রেশ দি ডিভাইস, পজ নেওয়ার সময় রিফ্রেশ করা যাবে না ডিভাইসকে, ইন উইচ দে আর সাবমিটিং দেয়ার অনলাইন অ্যাসাইনমেন্ট, যেখানে তারা অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন। A learner may download assignment papers after completion of entire online submission of assignment after 7 days from the date of completion. পরীক্ষা দেওয়ার 7 দিন পরে তিনি তার উত্তরগুলোকে ডাউনলোড করতে পারবেন, অ্যাসাইনমেন্ট উত্তরগুলোকে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড দে মে গেট এ প্রিন্ট কপি অফ ইভালুয়েট অ্যাসাইনমেন্ট আনসার শিটস, এবং তারা অ্যাসাইনমেন্টের যে ইভালুয়েটেড অর্থাৎ যে মূল্যায়ন করা অ্যাসাইনমেন্ট পেপার তারা পেতে পারেন, প্রিন্ট পেতে পারেন। These printed copies are for personal preservation only. এই প্রিন্টেড কপিগুলো ব্যক্তিগত সংরক্ষণের জন্য। লার্নার্স কনসার্ন আর রিকোয়েস্টেড নট টু সাবমিট দেম এনিওয়ার, এগুলো কোনো জায়গায় জমা দেওয়ার দরকার নেই। এনি আনফেয়ার মিনস অ্যাডপ্টেড ডিউরিং দি এক্সামিনেশন, পরীক্ষার সময় কোনো রকম অসাধু উপায় অবলম্বন ডিটেক্টেড বাই আওয়ার সার্ভেলেন্স সিস্টেমসের মাধ্যমে যদি ধরা পড়ে, উইল বি ডিলড উইথ, এটার যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অ্যাজ পার ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এটা ব্যবস্থা নেওয়া হবে। টেকেন অ্যাজ কেস টু কেস বেসিস, প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে অসাধু উপায়ের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা ইউনিভার্সিটি নিয়ে থাকবেন। ফর ফার্দার ইনফরমেশন ইফ এনি লার্নার্স কনসার্ন অ্যাট ওয়ান্স এগেন রিকোয়েস্টেড টু ফলো দি ওয়েবসাইট অফ এনএসইউ রেগুলারলি, আরও বিস্তারিত তথ্যের জন্য NSOU এই ওয়েবসাইটটিকে অনুসরণ করতে হবে। হেল্পলাইন নাম্বার দেওয়া আছে 9830338974 ফ্রম 15/9/2021 at 2 PM to 22/9/2021 at 2 PM। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ।